নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি একটা বাংলা সিরিজ প্রো টুলসের ওপরে। কারণ আমাদের সবসময় আমরা যে কটা টিউটোরিয়ালস দিয়েছি প্রত্যেক কটাই হিন্দিতে ছিল। তো আমরা কিছু বাঙালি যারা স্টুডেন্টস আছে আমাদের, যারা বেঙ্গল থেকে বিলং করে বা অন্যান্য জায়গায় যারা বাঙালি আছেন, তাদের জন্য এটা আমরা শুরু করলাম। তো এইখানে আমরা দেখাবো যে অ্যাভিড প্রো টুলস কি সফটওয়্যারটা আপনারা কীভাবে ইউজ করবেন এবং কীভাবে এই সফটওয়্যারটা সম্পূর্ণ যে ফ্যাসিলিটিসগুলো আপনারা অতি সহজেই করায়ত্ত করতে পারেন। তো চলুন আমি দেখাচ্ছি। আমাদের ডেস্কটপে একটা এখানে যেরকম আইকন আছে, এই আইকনটা আমরা ক্লিক করছি, করলে প্রো টুলস স্টুডিও এই সফটওয়্যারটা ওপেন হবে। তো আমরা যখন প্রো টুলস দিয়ে শুরু করব, তো প্রথমেই দেখবেন এরকম ক্লিক করলে এটা প্রো টুলস সফটওয়্যার এখানে এই একটা পেজ খুললো। তো এটা হচ্ছে একদম সম্পূর্ণ একটা ফ্রেশ পেজ, যেখানে প্রজেক্ট তৈরি করতে গেলে আপনাকে প্রথমে করতে হবে এটা কি কমান্ড দিতে হবে। আপনি অবশ্যই মনে রাখবেন প্রো টুলস সবসময় কি কমান্ড দিয়ে চলে। এই কি কমান্ডটা সবাই ঠিকঠাক মতো মনে রাখতে পারে না বা দিতে পারে না বলেই প্রো টুলসটা সবার কাছে খুব টাফ মনে হয়। কিন্তু যারা একবারে এই কি কমান্ডসগুলোকে মোটামুটি মাথায় বসিয়ে নেবেন, তাদের কাছে সব থেকে ইজি সফটওয়্যার মনে হবে এটা। তো আমরা কি করব, এখানে ক্রিয়েট নিউ সেশন করতে হবে একটা, যেহেতু আমরা একটা নতুন সেশন করতে চাচ্ছি। আপনারাও করবেন কি, Ctrl+N প্রেস করবেন, তাহলে এখানে ড্যাশবোর্ড আসবে। এই ড্যাশবোর্ডটার এখানে মনে করুন আপনি মাই প্রজেক্ট একটা করলেন, মাই প্রজেক্ট। তার সঙ্গে সঙ্গে এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েট, রিসেন্ট প্রজেক্ট অ্যান্ড গেটিং স্টার্টেড, অনেক কিছুই আছে। তো যেহেতু আমরা একদম নতুন তৈরি করছি একটা কিছু সেশন, তার জন্য আমাদের ক্রিয়েট যেতে হবে। আর যদি মনে করুন যারা আগে থেকেই কোনো সেশন আপনারা এখানে সেভ করে রেখেছেন, সেটাকে আপনি আবার আনতে চান, সেক্ষেত্রে আপনারা রিসেন্ট এইখানে ট্যাবে ক্লিক করতে পারেন। কিন্তু এটা আমি এখন যাচ্ছি না, এই কারণেই আমি ধরে নিচ্ছি আপনারা একদম প্রথম এই যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টটাকে আপনি তৈরি করছেন। তো সেখানে আপনাকে দিতে হবে একটা নাম দিতে হবে। আর এইখানে দেখুন লোকাল স্টোরেজ একটা ব্যাপার আছে, অর্থাৎ আপনার যে কম্পিউটার যে হার্ড ড্রাইভ আছে, সেই হার্ড ড্রাইভে আপনি সেভ করছেন। তো সেই হার্ড ড্রাইভটা কোথায় আপনি সেভ করবেন, তার জন্য আপনাকে লোকেশান দিতে হবে। এইখানে লোকেশানটা আমাদের এখানে আপাতত আমরা জিতে দিয়ে রেখেছি, যেটা হচ্ছে আমাদের অডিও ওয়ার্কস বলে একটা ফোল্ডার আছে, মানে একটা ড্রাইভ আছে সেখানে। বা আপনি চাইলে এখানে আমাদের ক্লাস ওয়ার্কস বলেও একটা ফোল্ডার সিলেক্ট করতে পারেন, করে ইউজ কারেন্ট ফোল্ডার। তাহলে যে প্রজেক্ট আপনি তৈরি করছেন, সেই প্রজেক্টটা সম্পূর্ণ গিয়ে পড়বে সেই যে ক্লাস ফোল্ডার, সেই ফোল্ডারের মধ্যে গিয়ে সেভ হবে বা হার্ড ড্রাইভের মধ্যে সেভ হবে। ফাইল টাইপ হবে .web ফাইল রাখবেন। বিট ডেপথ 32 বিট রাখতে পারেন বা 24 বিট রাখতে পারেন, যেটা খুশি। এই ব্যাপারে আমরা ডিটেলস পরে বলবো, আলোচনা করবো অবশ্যই। আর স্যাম্পল রেট 48 কিলোহার্টজ থাকবে। এটা নির্ভর করছে আপনার অডিও ইন্টারফেস বা আপনি যে সাউন্ড কার্ডটা আপনি ইউজ করছেন, তার স্যাম্পলিং রেট যেরকম থাকবে, এটাও ঠিক সেখানে সেই রকমই একটা অঙ্ক আপনাকে দেখাবে। এটা সাধারণত হয় 44.1 কিলোহার্টজ, 48 কিলোহার্টজ, 96 কিলোহার্টজ তো হবেই, থাকে যেমন থাকবে সেটাই আপনাকে এখানে দেখাবে, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। আইও সেটিংস মানে তো এটার মানে হচ্ছে ইনপুট অ্যান্ড আউটপুট সেটিংস কী থাকবে। বেসিক্যালি এখানে আপনার স্টুডিও মিক্স হতে পারে, 5.1 ফিল্ম মিক্স হতে পারে। এই সবই আমরা পরবর্তী সময় আলোচনা করব, কিন্তু এখন আলোচনা করলে এটা আপনি বুঝতে পারবেন না। এটাকে লাস্ট ইউজ যেরকম থাকবে ঠিক সেরকমই রেখে দেবেন। আর আপনার এখানে লোকেশন রয়েছে জি ড্রাইভ, রাইট। ইন্টারলিভড এই কথাটাকে চেক করবেন, তার কারণ হচ্ছে গিয়ে এটা স্টিরিও ফাইলকে সাপোর্ট করবে, মনে তো করবেই, স্টিরিও ফাইলকে সাপোর্ট করবে। এবারে এখানে দেখুন আর জিনিস রয়েছে শো অন স্টার্ট আপ, অর্থাৎ প্রত্যেকবারই যখন আপনি প্রো টুলস খুলবেন, সেই সময় আপনাকে এটা শো করবে। যদি শো করাতে চান, তাহলে আপনি এখানে এটা চেক করবেন। যদি মনে করেন না প্রত্যেকটা সময় আমার দরকার নেই, অর্থাৎ যখনই আমি প্রো টুলসটাকে ওপেন করব তখন যেন এই ড্যাশবোর্ডটা না আসে, তার জন্য আপনাকে আনচেক করতে হবে। করার পর এবার ক্রিয়েট করবেন। এখানে মাই প্রজেক্ট লিখলাম, ক্রিয়েট করলাম, সঙ্গে সঙ্গে একটা সেশন ফাইল আমাদের এখানে কমপ্লিট রেডি হয়ে গেল। এটাকে আমরা বলবো মিক্স উইন্ডো। প্রো টুলসে দুটো উইন্ডো থাকে। প্রথমে যেটা আমরা যাচ্ছি, এখানে আমরা যখন খুললাম, এটা হচ্ছে আমাদের এডিট উইন্ডো, রাইট। এটা আমাদের এডিট উইন্ডো, অর্থাৎ এখানে আমরা সমস্ত যে ট্র্যাকগুলো তৈরি হবে সেগুলো সব এখানে 1 by 1 থাকবে। আর সেই ট্র্যাকগুলোর একটা মিক্সিং কনসোল আমরা এখানে পাবো। এইটা হচ্ছে আমাদের
এডিট উইন্ডো, যেখানে আমরা ট্র্যাক বানাতে পারবো। কীরকম, ধরুন শিফট কন্ট্রোল এন এই কমান্ডটা মারলে আপনাকে এখানে নতুন নতুন ট্র্যাক নেওয়ার অপশান দেবে প্রো টুলস। তো মনে করুন আমরা দুটো মনো ট্র্যাক নিলাম আমাদের কাজের জন্য, এরপর 2-এর জায়গায় 20টাও নিতে পারি, 10টাও নিতে পারি, যেরকম আমার দরকার লাগবে আমি সেরকম নেব। যে সমস্ত ট্র্যাকগুলো আমার প্রয়োজন নেই সেই সমস্ত ট্র্যাকগুলো যদি আমি এখানে এক্সট্রা নিয়ে থাকি তাহলে ফালতু আপনার সেশনটা কিন্তু অনেক জাম্বল লাগবে। ওই জন্য আমরা দুটো মনো ট্র্যাক নিলাম। কথায় পরে মানে একটা উদাহরণস্বরূপ আমরা দুখানা ট্র্যাক নিলাম, আবার শিফট কন্ট্রোল এন প্রেস করলাম, আমরা এখানে মনে করুন 3টে স্টিরিও অডিও ট্র্যাক নিলাম, এখানে স্টিরিও ট্র্যাক নিলাম, আর তার সঙ্গে সঙ্গে একটা স্টিরিও মাস্টার ফেডার নিলাম। আপাতত এইটুকুই আমরা নিচ্ছি, এখানে আরও অনেক কিছু নেওয়া যায়। তো নিয়ে যেই আমরা ক্রিয়েট করব সঙ্গে সঙ্গে এখানে এই জিনিসটা ক্রিয়েট হয়ে যাবে। তো এইবার আমরা এই যে অডিও ট্র্যাক, অডিও 2, অডিও 3 এরকম দিচ্ছি, এখানে এর এগেনস্টে দেখুন আমরা যখন এই উইন্ডো যাচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের মিক্স উইন্ডো, যেখানে আমরা মিক্সারটা পাচ্ছি, সেখানে প্রত্যেকটা ট্র্যাকের এগেনস্টে একটা করে ফেডার তৈরি হয়েছে। তো এইখানে মিক্সিং যে কনসোলটা আছে, সেই মিক্সিং কনসোলটা আপনি এখানে যা যা অডিও রেকর্ড করবেন সেই অডিওগুলো এখানে চ্যানেল ওয়াইজ আপনাকে শো করবে, অর্থাৎ রেকর্ড হবে। এবার আমি ধরে নিচ্ছি এই যে 5টা ট্র্যাকের মধ্যে প্রথম অডিও ট্র্যাকটাকে এরকম একটা অল্ট দিয়ে ক্লিক করলে সমস্ত সিলেকশনগুলো আমাদের অফ হয়ে যাবে। এবার যে ট্র্যাকটাকে আমরা রেকর্ড করব সেই ট্র্যাকটাকে আমি আর্ম করতে পারি। এখান থেকে আমরা এই যে ক্লিক করলে রেকর্ড আর্ম হলো, অর্থাৎ এই ট্র্যাকটা এখানে ক্লিক করলে এই ট্র্যাকটা আর্ম হয়ে গেল। এইটা হচ্ছে চ্যানেল স্ট্রিপের সেকশন, যেটা হচ্ছে আই অ্যান্ড ও, অর্থাৎ ইনপুট অ্যান্ড আউটপুট। এখানে আমাদের ইনপুট হচ্ছে ইন্টারফেস নিতে হবে। আমাদের এখানে টোটাল 64 ট্র্যাক অ্যাট এ টাইম আপনি রেকর্ড করতে পারবেন। আমাদের সাউন্ড কার্ড অনুযায়ী 64খানা ট্র্যাক আপনি অ্যাট এ টাইম রেকর্ড করতে পারবেন। কিন্তু যদি আপনার অডিও কার্ড, অর্থাৎ অডিও সাউন্ড কার্ড যদি দেখা যায় 4টে ট্র্যাকের ফ্যাসিলিটি দিচ্ছে, বা 2 in 2 আউট আছে, বা 8 আউট আছে, তাহলে আপনাকে 8টাই দেখাবে, ম্যাক্সিমাম 8টা দেখাবে, বা যার যেমন চ্যানেল থাকবে সেটা দেখাবে। 4টে জায়গায় 6টা দেখাতে পারে। আর যদি আপনি অনেকগুলো ট্র্যাকের এরকম মানে সাউন্ড কার্ড নেন, যের মধ্যে অনেকগুলো মাল্টি ট্র্যাক আউটপুট দেবে, তাহলে আপনাকে এরকম একটা 64 চ্যানেল অবধি আপনাকে অ্যাট এ টাইম রেকর্ড করার ফ্যাসিলিটি দেবে প্রো টুলস। এটা কিন্তু প্রো টুলস অটোমেটিক্যালি সিলেক্ট করে নেয় অ্যাজ পার ইউর সাউন্ড কার্ড। তো এইখানে আমরা সেরকমভাবে চ্যানেল নাম্বার 1 সিলেক্ট করে রেখেছি, চ্যানেল নাম্বার 1। তো চ্যানেল নাম্বার 1-এ আমাদের অডিওটা ইনপুট হবে এবং ডিফল্ট আউটপুট হবে 1, 2। এটা আমরা সেট করবো সাধারণত সেটআপে গিয়ে। এই যে আইও আছে, আইওতে গেলে আমরা বুঝতে পারবো যে ইনপুট অ্যান্ড আউটপুট কী কী দেখাচ্ছে এখানে। ইনপুট, আর এখানে দেখুন ইনপুট, এতগুলো ইনপুট রয়েছে, 64 চ্যানেল ইনপুট রয়েছে, আর আউটপুট রয়েছে এতগুলো, 64 চ্যানেল আউটপুট রয়েছে। তো আমাদের বাই ডিফল্ট ইনপুট এখনও পর্যন্ত কিছু রাখিনি আমরা, বাট ডিফল্ট আউটপুট, অর্থাৎ যেহেতু একটা অডিও তো বেরোতে হবে, মানে যেটা আপনি রেকর্ড করবেন সেটা তো একটা আউটপুট বেরোবে। আউটপুটটা কোথা দিয়ে বেরোবে? বাই ডিফল্ট 1, 2 দিয়ে, চ্যানেল 1, 2 দিয়ে আমরা আউটপুট করব। তো এটা আমি এখন আমি এগুলো এখন ওভারলুক করে যাচ্ছি, তার কারণ হচ্ছে কি আমি এর মধ্যে এখন বেশি ঢুকবো না, ঢুকলে জিনিসটা আপনারা বুঝতে পারবেন না। আপাতত যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদেরকে এই জিনিসগুলোকে রেডি করতে হবে। কীভাবে? 1 নম্বর চ্যানেলের জন্য, মানে 1 নম্বরের চ্যানেল স্ট্রিপের জন্য আমরা চ্যানেল 1 নিয়েছি। 2 নম্বর চ্যানেল স্ট্রিপের জন্য হতে পারে আমরা 2 নম্বর চ্যানেল 2 আছে, এখানে আমরা হয়তো 5ও নিতে পারি। যদি মনে করি আমাদের 5 নম্বর চ্যানেল দিয়ে আমরা এটা রেকর্ড করব, তাহলে 5ও নিতে পারি। তো এখানে আমরা রেডি হয়ে গেল 1 নম্বর এবং 5 নম্বর চ্যানেল ইনপুট। তো এটা আমরা যখন পরে আরও বেশিভাবে ডিসকাস করব সেই মুহূর্তে আমরা বুঝতে পারবো যেটা কীভাবে আমরা সেট করছি। আপাতত আমরা এখানে থাকছি যে 1 নম্বর চ্যানেল দিয়েই আমরা এটা একটা রেকর্ড করছি। তার কীভাবে রেকর্ড করব? আবার চলে এলাম আমরা এডিট উইন্ডো, কমান্ডটা একই থাকলো, কন্ট্রোল, যদি আপনি মানে উইন্ডোজ ইউজ করেন, কন্ট্রোল আর ইকুয়াল একসঙ্গে প্রেস করলে এটা অটোমেটিক্যালি একবার আপনাকে মিক্স উইন্ডো দেখাবে আর একবার এডিট উইন্ডো দেখাবে, রাইট? এবার এখানে আমরা এই যে জায়গাগুলো আছে এগুলো টাইম লাইন বলা হয়। এই টাইম লাইনে দেখতে পাচ্ছেন একটা ধরনের গ্রিড আছে এখানে। এই গ্রিডগুলোকে আমরা এই গ্রিডের মাধ্যমে দেখতে পাই। যদি আমরা অফ করে দিই তাহলে কোনো গ্রিড থাকবে না। তো এই গ্রিডের মাধ্যমে দেখতে পাই, গ্রিডটাকে অন করলাম, করে এখান থেকে যদি আমরা মনে করুন 3টে কমান্ড আমরা প্রেস করতে পারি। একটা হচ্ছে নাম্বার 3, প্রেস করলে রেকর্ড চালু হয়ে যাবে। আমরা জুম করব টি দিয়ে, জুম ইনের যে শর্টকাট কি
সেটা হচ্ছে টি কমান্ড, আর একটা হচ্ছে জুম আউট করলে আর। দেখুন আমি আর প্রেস করছি, জুম আউট হয়ে যাচ্ছে, রাইট। আমরা এই স্টপ স্পেস বার দিলাম, স্টপ হয়ে গেল। তো সর্বশেষ করলে আমাদের কাছে এই একটা ক্লিপ পেলাম, আমরা এগুলো আমরা ক্লিপ বলি। এই ক্লিপটা আমরা খুব ইজিলি আমরা ডান দিক বাদিক করতে পারছি আমাদের ইচ্ছে মতো জায়গায়। যদি মনে করেন এখানে আমরা এই গ্রিড অনুযায়ী যদি আমরা বসাতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের যেতে হবে গ্রিড মোডে। প্রো টুলস সাধারণত 4 রকম ওয়েতে রেকর্ড করে। F1 হচ্ছে শাফল মোড, F2 হচ্ছে স্লিপ মোড, F3 হচ্ছে স্পট মোড, আর F4 আপনি কিবোর্ড থেকে F4 প্রেস করলে তখন হয়ে যাবে গ্রিড মোড। অর্থাৎ গ্রিড মানে আমরা যখনই এটাকে সরাতে যাবো গ্রিড টু গ্রিড যাবে, মানে কখনোই কিন্তু গ্রিডের বাইরে বসবে না, ঠিক আছে। দেখুন আমরা এই যে গ্রিডে যাচ্ছি, এই গ্রিড টু গ্রিড যাবে। কিন্তু যদি আমরা এখন স্লিপ মোডে থাকি তাহলে আমরা যেখানে খুশি সেটা বসাতে পারি। আমরা এখন আছি গ্রিড মোডে, যেই গ্রিড মোডে এখানে থাকবো সঙ্গে সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন গ্রিডটা, এই গ্রিড মোডটা অন হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি F4 ক্লিক করেন আপনার মানে কিবোর্ডে, তাহলে আপনি গ্রিড মোড পাচ্ছেন। F2 প্রেস করলে পাচ্ছেন স্লিপ মোড, যেটা আপনার একদম যখন তখন যেখানে খুশি আপনি অডিওটাকে মানে অডিও ক্লিপটাকে নাড়াচাড়া করতে পারেন। যদি আপনি F3 প্রেস করেন তাহলে স্পট মোড হবে, অর্থাৎ আপনি যেখানেই করতে চান। মনে করুন আমি এখানে ক্লিক করলাম, আমাকে স্পটে সঙ্গে সঙ্গে একটা স্পট ডায়ালগ আসবে, আমি চাইছি এটা 1 নম্বর বার যেতে, ক্লিক করলাম, অটোমেটিক্যালি ও দেখুন কোথায় নিয়ে গেল। তাহলে আমরা স্পট মোডে যখন থাকবো, যেই মুহূর্তে স্পট মোডে থাকবো, আপনি যখনই এখানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে ও আপনাকে একটা ডায়ালগ দেবে, যেখানে আপনাকে বলতে হবে যে আপনি ঠিক কোন জায়গায় যেতে চাইছেন। আমাদের এখানে কাউন্টার রয়েছে, দেখুন মিনিট অ্যান্ড সেকেন্ড, অর্থাৎ আমরা যখনই কোনো এই স্পট মোড দেওয়ার পর যখনই আমরা এখানে ক্লিক করব সঙ্গে সঙ্গে আমাদের কাছে একটা কমান্ড চাইবে যে আমরা কোথায় দেখতে চাইছি এই ক্লিপটাকে। তো আমরা 0 দিয়ে এখানে ধরে রাখুন একটা 05 এন্টার করলাম, অর্থাৎ 05 সেকেন্ড এরকম একটা কিছু জায়গাতে আমরা চাইছি এটাকে। দেখুন 05 সেকেন্ডে অলরেডি এ বসে গেছে। আপনারা এই যে বিগ কাউন্টার বলা এটাকে, বিগ কাউন্টার দেখতে পাচ্ছেন 05 সেকেন্ডে এটা জিনিসটা কিন্তু বসে রয়েছে, তাই না। অর্থাৎ যদি আমরা জানতে পারি আগে থেকে যে এই স্পট এই ক্লিপটা কোথায় বসবে, তাহলে আমরা স্পট মোডে সাহায্য নিতে পারি। আপনি শাফল মোডে যখন থাকবেন তখন কোন একটা অংশ যদি আপনি কেটে বাদ দিতে চান, তাহলে আমরা এটা যেই মাত্র ডিলিট করব সঙ্গে সঙ্গে পেছনের অংশটুকু আগের অংশের সঙ্গে একদম সুন্দরভাবে মিশে যাবে, অর্থাৎ মিলে যাবে। এটা কিন্তু আমরা যখন প্র্যাকটিক্যালি এখানে আমরা রেকর্ড করব তখন আমরা এটা দেখিয়ে দেবো। আপাতত স্লিপ মোড, F2তে স্লিপ মোড এবং গ্রিড মোডের উপরে আমরা আপাতত কাজ করব, ঠিক আছে। এটা গেল একটা ব্যাপার। আর তারপরে এই 4টে মোডের পরেও এটা হচ্ছে এই যে আপনার গ্রিড মোড দেখছেন, গ্রিড মোডের মধ্যে এখানে হচ্ছে গিয়ে একটা দেখুন পিঙ্ক কালার রয়েছে, এটা হচ্ছে রিলেটিভ গ্রিড মোড। অর্থাৎ এই মোডে থাকলে যখন আমি কোথাও যাচ্ছি, মনে করুন একটা জায়গায় রেখেছি, তা আমি যদি এটাকে কোনো জায়গায় সরাই তো সেইভাবেই ও সরবে। অর্থাৎ দেখুন গ্রিডের সেই রিলেটিভ গ্রিড অনুযায়ী কিন্তু সরছে, একদম গ্রিড টু গ্রিড হচ্ছে না, কিন্তু যে জায়গাতে আমি রেখেছিলাম ঠিক সেই জায়গাকে মানে মেজারমেন্ট করেই কিন্তু গ্রিড টু গ্রিড ও সরছে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। 4টে মোড কমান্ড আমি বললাম, প্রথমটা হচ্ছে গিয়ে F1 হচ্ছে শাফল মোড। এই দেখুন আমি F1 মারছি শাফল মোড, যেটা হচ্ছে কি কাট করলে তার পেছনের অংশটুকু এসে আবার আগের অংশের সঙ্গে জায়গায় জুড়ে যায়। তারপরে 2 নম্বর হচ্ছে স্লিপ মোড, যেখানে আমি জাস্ট যে কোনো জায়গাতে আমি ক্লিপটাকে অ্যাডজাস্ট করতে পারি উইদাউট এনি গ্রিড, ঠিক আছে। আচ্ছা, তারপরে F3 এটা হচ্ছে স্পট মোড। আমি আগে বলছিলাম যখন এখানে আমরা যখনই হিট করব সঙ্গে সঙ্গে ওটা লোকেশান চাইবে। এখন যদি আমি এখানে 10 সেকেন্ড দিই তাহলে অটোমেটিক্যালি ওখান থেকে তুলে নিয়ে এখানে 10 সেকেন্ডের মাথায় এই ক্লিপটাকে ফেলে দেবে। তারপর হচ্ছে F4, অর্থাৎ যেমন রিলেটিভ গ্রিড মোড দেখাচ্ছে পিঙ্ক, আরেকবার F4 যদি আপনি প্রেস করেন তখন হয়ে যাবে নর্মাল গ্রিড। অর্থাৎ দেখুন প্রত্যেকটা ওই গ্রিড ওয়াইজ যাবে ও, ঠিক আছে। আপনি এটাকে কার্সার দিতে পারেন, রাইট কার্সার, লেফট কার্সার, যেখানে নিন না কেন ওই গ্রিড টু গ্রিডই যাবে ও, ঠিক আছে। এইটা কিন্তু যখন আমরা মানে গানকে প্রোগ্রামিং করি, কোনো একটা গানে বিটকে প্রোগ্রামিং করলে একটা বিট বানালাম, সেই বিটটাকে আমরা প্রোগ্রামিং করছি ওর মধ্যে বসাবো, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের গ্রিড মোডটা ভীষণ কাজে লাগে। কারণ এর সঙ্গে সঙ্গে আপনি একটা ক্লিক ট্র্যাক পাবেন বা ক্লিক ট্র্যাক আপনার নিতে হবে, সেই ক্লিক ট্র্যাক দিয়ে আপনাকে কিন্তু
এই মানে রিদিমগুলোকে বসাতে হবে। বা রিদিমটা কীভাবে বুঝবে? এবার এই রিদিমটা আপনি চাইলে রিদিম মানে ম্যানুয়ালি রেকর্ড করতে পারেন, বা কোনো জায়গা থেকে লুপ নিয়ে এসেও আপনি ওটা রেকর্ড করতে পারেন। ঠিক যেমনভাবে আমরা এখানে দেখালাম, সেম জিনিসগুলোই কিন্তু অডিও ট্র্যাক 2, অডিও ট্র্যাক 3 এখানে হবে। বাট অডিও ট্র্যাক 3 তে বোধহয় খুব সম্ভবত আমরা স্টিরিও নিয়েছিলাম, তাই তো? হ্যাঁ, এটা স্টিরিও ট্র্যাক, যার দুটো প্যান পড আছে সেটাই স্টিরিও ট্র্যাক। তো এখানে এই ট্র্যাকের মধ্যে প্রত্যেকটা ট্র্যাকের কিন্তু ক্যারেক্টার এক, শুধুমাত্র এটা সিঙ্গেল চ্যানেল, তাই জন্য মনো বলছি, এটা ডাবল চ্যানেল, এই জন্য স্টিরিও বলছি। আর এটা মাস্টার ফেটা যে অডিওটা আমরা এখানে রেকর্ড করলাম, সেই অডিওটাই মানে একদম ডাইরেক্টলি এখান থেকে আউটপুট হচ্ছে, এবং সেটা আমরা ভায়া দ্য মিক্সচার আমাদের যে নিয়ার ফিল্ড মনিটর আছে সেখানে শুনতে পাচ্ছি। জিনিসটা আশা করি এই অবধি ক্লিয়ার হয়েছে। তো এইবার আমরা কি করব? আমরা করব কি, এখানে দেখব ইনসার্ট সেকশন। দেখুন 1 2 3 4 5, অর্থাৎ এখানে ইনসার্ট A B C D E এই 5টা ঘর আছে। এই 5টা ঘরে আমরা প্লাগ ইন দিতে পারি। প্লাগ ইন নিশ্চয়ই জানেন যে এটা একটা ধরনের, যেমন ইকিউ, কম্প্রেসার, রিভার্ব, ডিলে, অনেক কিছু থাকে না? তো এগুলো আমরা এই ইনসার্টে ইউজ করি। রিভার্ব, ডিলে এগুলো আমরা সাধারণত ইনসার্টে ইউজ করি না, এটা আমরা অন্যভাবে ইউজ করি। কিন্তু কিছু কিছু সময় আমরা রিভার্ব, ডিলেকেও ডাইরেক্টলি আমরা এই ইনসার্ট সেকশন ইউজ করি কিছু স্পেশাল এফেক্টের জন্য। আর তারপর দেখছেন এই সেন্ড, এই সেন্ডগুলোর মধ্যে দেখুন A B C D E 5টা আছে। এটা চাইলে আপনি বাড়াতে পারেন। ইনসার্ট সেকশন অ্যান্ড সেন্ড সেকশন এই দুটোকে আপনি বাড়াতে পারেন। এখান থেকে দেখুন, এই যে আমরা এখানে ক্লিক করলে এখানে আপনাকে একটা এই যে এই জিনিস দিচ্ছে ইনসার্ট A to E। এখানে আপাতত আমরা চেক করেছি, তাই এখানে ইনসার্ট A to E দেওয়া আছে। যদি তার বেশি আপনার অডিও প্লাগইন লাগে, তাহলে সেক্ষেত্রে আপনি F to Z করতে পারেন। দেখুন দুটো ইনসার্টের সেকশন চলে এলো, অর্থাৎ A থেকে E অবধি 5টা, আবার F থেকে J অবধি 5টা, টোটাল 10টা আপনি প্লাগইন এখানে ইউজ করতে পারেন, প্রত্যেকটা চ্যানেল স্ট্রিপের এগেনস্টে। তো সব কিছু আপনারা এখানে কন্ট্রোল করতে পারবেন। আমরা আপাতত এটাকে হাইড করছি। এই যে আমাদের যে ইনসার্ট ট্র্যাক ফোল্ডার, এটা যে ট্র্যাক ফোল্ডার অ্যান্ড যে গ্রুপ ফোল্ডার, এই ফোল্ডারটাকে আমরা এক্সপ্যান্ড অ্যান্ড কোলাপস করতে পারি। এখান থেকে ক্লিক করে এই কর্নার আপনাকে ক্লিক করতে হবে, করলে একবার এক্সপ্যান্ড হবে, আবার ক্লিক করলে কোলাপস হয়ে যাবে। তো প্রত্যেক ক্ষেত্রেই আমরা এটা করছি। আমরা এবার যাচ্ছি আবার সেই এডিট উইন্ডোতে। দেখতেই পাচ্ছেন এটা আমাদের এডিট উইন্ডো রয়েছে, তার আমাদের প্রজেক্ট নাম দেখাচ্ছে। এরপরে এই এতগুলো এখানে এরপরে এতগুলো এখানে নবস রয়েছে, সুইচ রয়েছে। প্রত্যেকটা সুইচের কী কাজ, এটা কিন্তু খুব ভাইটাল জিনিস। এগুলো কী কাজ রয়েছে, সেই কাজগুলো নিয়ে আমরা পরের এপিসোডটাই আলোচনা করব। আপাতত এখন যেটুকু দেখলেন এইটুকু আপনারা একটু মানে মুখস্থ করুন, কারণ আপনাদের কিছু শর্টকাট কিস আমি আপনাদের বলে দিলাম, সেটা আপনাদের একটু মাথায় রাখতে হবে। ইনফ্রাস্ট্রাকচার এটা যা আছে সেটা আমি আপনাকে বললাম, এটাও আপনি একটু মাথায় রাখবেন যারা প্রো টুলসটা নিয়ে কালচার করছেন। আর এখানে একটা ট্রান্সপোর্ট উইন্ডো আসে, সেটাকে আমরা কমান্ড দিই কন্ট্রোল প্লাস নিউমারিক প্যাক্ট 1, এটা দিলেই আমাদের এই ট্রান্সপোর্ট উইন্ডো চলে আসবে, যেখানে আপনি আপনার টোটাল ট্র্যাকের মানে আপনার যে মিনিট সেকেন্ডস যা আছে এখানে ডিসপ্লে পাবেন। প্লেব্যাক, রেকর্ড সব রকম এখানে ডিসপ্লে রয়েছে। প্রি রোল, পোস্ট রোলের ফ্যাসিলিটি রয়েছে এখানে, আপনি দেখতে পাবেন এটা। প্লাস ক্লিক ট্র্যাক, তার ভ্যালু কত, হ্যাঁ, ক্লিক ট্র্যাক কীভাবে আপনি নিচ্ছেন, এই চারটে যে ভেতর নিচে যে বাটনগুলো রয়েছে, এই বাটনগুলো ফাংশনও কিন্তু অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় হয়ে পড়ে রেকর্ডিংয়ের সময়। তো আপাতত এইটুকুই আমরা আজকে রাখছি। আমরা এর পরেরটাতে ডিটেলস দেবো, যেখানে এই যে নবগুলো আছে, হ্যাঁ, এই নবগুলোর ফাংশন কী, কারণ এই ফাংশনগুলো জানলে আপনার কাজ করতে অনেক সুবিধা হবে এবং অনেক স্মার্টলি আপনি কাজ করতে পারবেন। তো দেখা হচ্ছে পরের এপিসোডে।